আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। আমি মোহাম্মদ দিন ইসলাম। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অধ্যায় 13 ঘন জ্যামিতি 13 নম্বর প্রশ্ন থেকে। প্রশ্নটা হলো আমাদের সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং 3.5 সেন্টিমিটার, বৃহত্তম বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু হয় তার আয়তন। আমাদের কিন্তু এখানে অতিভুজের কথা বলে নাই, শুধু বলছে দুইটা বাহু। তো আমরা এটা কিভাবে সমাধান করতে পারি, আমরা একটা চিত্রতে বুঝবো। এই হলো আমাদের একটা সমকোণী ত্রিভুজ এবিসি, সমকোণী ত্রিভুজ। এটা হলো আমাদের 5 সেন্টিমিটার, এটা হবে আমাদের 3.5 সেন্টিমিটার। এখন আমাদের এই বাহুর চতুর্দিকে আমরা ঘোরাবো, ঠিক আছে? এটাই স্থির থাকবে। এই বিসি বাহুকে আমরা ঘুরিয়ে নিয়ে আসবো। তো এরকম যদি নিয়ে আসি আমরা, এরকম ভাবে একটা কি উৎপন্ন হবে, আমাদের সিলিন্ডার উৎপন্ন, কোন উৎপন্ন হবে, ঠিক আছে? তো লিখতে হবে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে বৃহত্তম বাহুর চতুর্দিকে, আমাদের প্রশ্ন কিন্তু তুললাম না, প্রশ্ন আছে সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং 3.5 সেন্টিমিটার। তো বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে সমবৃত্ত ভূমিক কোন উৎপন্ন হবে, উৎপন্ন হবে যার ব্যাসার্ধ আর সমান, এই যে আমাদের যে ছোট বাহুর দৈর্ঘ্যটা ছিল, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যটা হবে আমাদের ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে কত? 3.5 সেন্টিমিটার। আর আমাদের উচ্চতাটা কি হবে? বৃহত্তর বাহু, যে বাহুর চতুর্দিকে আমরা ঘুরাইছি, উচ্চতা h সমান হবে 5 সেন্টিমিটার। আমাদের প্রশ্ন চাইছে কি? চাইছে তার আয়তন চাইছে, যেহেতু আয়তন চাইছে তো আমাদের হেলান উচ্চতা বের করার দরকার নেই। তো আয়তন সমান, আমরা কি জানি আয়তনের সূত্র? 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঘন একক, আমাদের এককটা সেন্টিমিটার হবে। 1/3 পাই এর মান হলো 3.1416, আর এর মান হলো 3.5 হোল স্কোয়ার ইন্টু এইচ এর মান হলো 5। তো এখন আমরা 3.1416 3.5 কি স্কোয়ার করবো ক্যালকুলেটরে। 3.5 কি স্কোয়ার করলে আসে আমাদের 12.25 ইন্টু 5, এত ঘন সেন্টিমিটার। এখন আমাদের কি করব, আমাদের উপরে ক্যালকুলেটরে 5 12.25 3.1416 গুণ করে আমরা কত দ্বারা ভাগ করব? 3 দ্বারা, ঠিক আছে? তো ইন্টু 5 ইন্টু 3.1416, ঠিক আছে? আসবে, তাকে 3 দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সার আসবে 64 একবার অ্যান্সার করে দিলাম, গুণ করে ভাগ করে দিছি একবারে, ঠিক আছে? 13। আচ্ছা, যদি আমরা উপরেরটা গুণ করি দেখি, উপরে 192.4107৫ ভাগ 3 আসবে হলো আমাদের উত্তর 64.1369166, এত ঘন সেন্টিমিটার। আমাদের অ্যান্সারটা হবে হলো 64.137 দিয়ে দিই, দশমিকের পর 3 সংখ্যা রাখি, 4 নম্বর সংখ্যা 5-এর থেকে বেশি দেখে 3 নম্বর সংখ্যা বেশি হলো, এত ঘন সেন্টিমিটার প্রায়, ঠিক আছে? এখন আমরা এখানে 14 নম্বরটা করতে পারি। এই পাশে আমাদের প্রশ্নটা দেওয়া আছে, ছোট একটা প্রশ্ন। 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের পৃষ্ঠতল আয়তন, ঠিক আছে? তো গোলকের প্রশ্নটা হলো গোলকের ব্যাসার্ধ আর সমান হলো 6 সেন্টিমিটার। তো পৃষ্ঠতলের সূত্র আমরা জানি কি? পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কয়ার বর্গ একক, মান বসাবো আমরা 4 3.1416, আর এর মান হলো 6 হোল স্কয়ার বর্গ সেন্টিমিটার। তো 4 ইন্টু 3.1416 36, সবগুলো যদি আমরা এখন গুণ করি ক্যালকুলেটরে, 4 3.1416 ইন্টু 36, আমাদের আনসার আসবে হলো 452.3904 ঘন সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার হবে।
ঠিক আছে। আর আমাদের আয়তন চাইছে, ঠিক আছে না? আয়তন বের করে ফেলি। আয়তন সমান হবে 4/3, সূত্র শুধু পাই আর কিউব ঘন একক, ঠিক আছে। আমরা মান বসাবো 4/3 ইন্টু 3.1416, আর এর মান হলো 6 হোল কিউব ঘন সেন্টিমিটার, 3.1416। এই 6 কে কিউব করলে 3টা 6 গুণ করবো, 6 6 6, 6 কে কিউব করলে দেখি কত আসছে আমাদের। আসছিল 216। 216 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, হবে 72। তাহলে আমাদের কাজটা কি? 72, 3.1416 এবং 4 আমরা গুণ করবো, ঠিক আছে। তাহলে কি পেয়েছি আমরা? পাইতেছি হলো 3.1416, আসছে 904.7808 ঘন সেন্টিমিটার। এটা আমাদের আয়তন, এটা আমাদের ক্ষেত্রফল, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। এখন আমরা 15 নম্বর প্রশ্নটা করব। প্রশ্নটা হলো 6 8 6 8 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলক গলিয়ে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকে পরিণত করা হলো, আর এর মান কত? ঠিক আছে, তিনটা গোলক থেকে আমরা একটা গোলক তৈরি করছি, এখানে যে এই আর ছিল সেই আর এর মানটা কত সেটা বের করতে হবে। তো আমরা কি করি, সমাধানটা করি। 15 নম্বরটা, প্রথম গোলকের ব্যাসার্ধ এটা R1 ধরবো, সমান হলো 6 সেন্টিমিটার। তো এখন আমাদের আয়তন লাগবে কি? এই তিনটা গোলকের আয়তন মিক্সার করার পর আমাদের এই 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলক হয়েছে। তো আমাদের এই তিনটার মোট আয়তন আর এই 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের মোট আয়তন সমান হবে। মানে এইটার যে আয়তন সেই আয়তনটা হবে এই তিনটার মোট আয়তনের সমান। তো প্রথম গোলকের ব্যাসার্ধ R1 সমান 6 সেন্টিমিটার। তো প্রথম গোলকের আয়তন বের করে রাখি। আয়তন সমান 4/3 পাই R1 হোল কিউব ঘন একক। তো আমাদের এখানে আসবে 4/3 পাই ইন্টু 6 হোল কিউব ঘন সেন্টিমিটার। এই এককে রাখি আমরা 4/3 পাই 216 ঘন সেন্টিমিটার। তো দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ, যেহেতু আমাদের গোলক থেকে কয়েকটা গোলক থেকে একটা নতুন গোলক হয়েছে, তো আমাদের এখানে আর কাটাকাটি করার দরকার নেই, এই অংশটা মিল থাকবে, এটা আমরা সহজে ভাগ করতে পারবো। দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ R2 সমান হলো 8 সেন্টিমিটার। তো দ্বিতীয় গোলকের আয়তন 4 সমান হলো 4/3 পাই R2 হোল কিউব ঘন সেন্টিমিটার। একক সূত্র দেখে একক ঘন সেন্টিমিটার, আমাদের মান বসালে একক হয়ে যাবে 4/3 পাই ইন্টু 8 হোল কিউব ঘন সেন্টিমিটার। এখন আমরা 8 কে কিউব করব, আসবে 512 ঘন সেন্টিমিটার, ঠিক আছে। এখন আমরা তৃতীয় গোলকের ব্যাসার্ধ R3 সমান হলো 8 সেন্টিমিটার দেওয়া আছে। তো আয়তন তৃতীয় গোলকের আয়তনের সূত্র একই সিস্টেম, কি সূত্রটা? 4/3 পাই R3 হোল কিউব ঘন একক। তো 4/3 পাই ইন্টু R কিউব, R1 R3 মান হলো R কিউব, ঠিক আছে, ঘন সেন্টিমিটার। আর আমাদের যে 4 নাম্বার গোলকটা তৈরি হয়েছে, তো চতুর্থ গোলকের লিখতে পারি। চতুর্থ গোলকের ব্যাসার্ধ R4 সমান 9 সেন্টিমিটার। চতুর্থ গোলকের আয়তন সমান 4/3 পাই R4 হোল কিউব। মান বসাবো আমরা, কার মান? R4 এর মান হলো 9 হোল কিউব ঘন সেন্টিমিটার, আসবে হলো 4/3 পাই ইন্টু 900 729 মনে হবে
ঠিক আছে। প্রশ্ন মতে এখন আমাদের এই যে প্রথম যে তিনটা ছিল এই তিনটার আয়তনের সমষ্টি হবে আমাদের এইটা, ঠিক আছে। তো প্রশ্ন মতে 4/3 পাই ইন্টু 216 4/3 পাই ইন্টু 512 প্লাস 4/3 পাই ইন্টু আর কিউব সমান হলো আমাদের যে নতুন আসলে 4/3 পাই ইন্টু 729। উভয় পক্ষ থেকে সবগুলো থেকে এই বাম পক্ষ এবং ডান পক্ষ থেকে 4/3 পাই মিল আছে, এটা বাদ দেওয়া যায়। 216 প্লাস 512 প্লাস আর কিউব সমান হলো 729। এইখানে যোগ করলে 728 যোগ আর কিউব সমান 729। কি করব, আর কিউব রাখে 728 মাইনাস 729, তো আর কিউব সমান হবে 1। 1 কে কিউব কি করা যায়, 1 কে 1 কিউব দেওয়া যায়, তিনটা 1 গুণ করলে কিন্তু আমাদের 1ই আসবে। তো আর সমান আসবে 1। অ্যানসার কি পেলাম, আর সমান হলো 1 সেন্টিমিটার। আর এর মান, ঠিক আছে, আর এর মানটা 1 সেন্টিমিটার হবে। এখন আমরা 16 নাম্বারটা করব। ষোলো নম্বর প্রশ্নটা হলো আমাদের কি, প্রশ্নটা হলো আমাদের ফাঁপা লোহার গোলকের বাইরের ব্যাস 13 সেন্টিমিটার, লোহার বেধ 2 সেন্টিমিটার, গোলকের লোহা দিয়ে নিরেট গোলক তৈরি করা হলো ব্যাস কত। ঠিক আছে, এটা ফাঁপা, এইরকম হলো ফাঁপা, এর পাশে হলো আমাদের এটুকু হলো ফাঁপা জায়গা, এটুকু লোহা আছে। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের দেওয়া হচ্ছে ব্যাস, বাইরের ব্যাস দেওয়া হচ্ছে টোটাল ব্যাস দেওয়া হচ্ছে আমাদের 13 সেন্টিমিটার, ব্যাসার্ধ হবে মনে হয় 6.5, আর আমাদের এই লোহা আছে হলো 2 সেন্টিমিটার। তো আমাদের নিয়মটা হলো এই যে 2 সেন্টিমিটার যে লোহা আছে এই লোহার আয়তনটা বের করা, সেই লোহার আয়তন দিয়ে আমরা নিরেট গোলক তৈরি করব, সেই গোলকের ব্যাস নির্ণয় করব। ঠিক আছে, তো এটা বের করার নিয়ম হলো বাইরের ব্যাসার্ধ হলো 6.5, এই বাইরের ব্যাসার্ধ ধরে একটা আয়তন হবে, তারপরে 2 সেন্টিমিটার লোহা বাদ দেওয়ার পর ভিতরের একটা আয়তন হবে, বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন বিয়োগ করলে আমরা এই লোহার আয়তনটা বের করতে পারবো। মানে পুরাটা ধরে পুরো 6.5 ব্যাসার্ধ ধরে হলো আমাদের পুরাটার আয়তন আসবে, আর এই 6.5 থেকে লোহার বেধ 2 বিয়োগ করার পর 4.5 ধরে আমাদের এই ভিতরেরটার আয়তন আসবে। ঠিক আছে, এই পুরোটা কিন্তু 6.5, এটুক 2 হলে আমাদের এই অংশটা হবে হলো 4.5। ঠিক আছে, তো আমরা প্রথমে কি করব, ফাঁপা গোলকের লোহার গোলকের ফাঁপা লোহার গোলকের বাইরের ব্যাসার্ধ সরাসরি লিখে দেব আমরা, ব্যাসার্ধ বড় হাতের আর 13কে 2 তে ভাগ করে দেই, 6.5 সেন্টিমিটার। ঠিক আছে, তো আয়তন 4/3 পাই ব্যাসার্ধ কিউব মানে আর কিউব দেওয়ার পর 4/3 পাই ইন্টু 6.5 হোল কিউব। ঠিক আছে, এত ঘন সেন্টিমিটার, ঘন একক। তো ভিতরের ব্যাসার্ধ ফাঁপা লোহার গোলকের ভিতরের ব্যাসার্ধ, ঠিক আছে, বাইরের ব্যাসার্ধ গুলো ছোটতে আর ধরবো আমরা, এই যে 6.5 থেকে আমাদের 2 সেন্টিমিটার যে লোহা আছে সেটা বিয়োগ করতে হবে, আসবে হলো 4.5 সেন্টিমিটার। এখন আমাদের ফাঁপা লোহার গোলকের ভিতরের আয়তন লিখলাম আমরা, এটা কি হলো, ফাঁপা লোহার গোলকের ভিতরের আয়তন সমান হলো আমাদের 4/3 পাই আর কিউব ছোটতে হবে, ঘন একক 4/3 পাই, আর এর মান হলো 4.5 হোল কিউব। ঠিক আছে, লোহার আয়তন, লোহার আয়তন হবে আমাদের এই যে বাইরের আয়তন থেকে মাইনাস করতে হবে আমাদের ভিতরের আয়তন,
এখন আমরা নিরেট গোলক যে বানালাম, এই লোহা দিয়ে নিরেট গোলক এত ঘন সেন্টিমিটার হবে। নিরেট গোলকের ব্যাসার্ধ ধরে নেই, নিরেট গোলকের ব্যাসার্ধ সমান, শুধু আর ধরবো, তাহলে নিরেট গোলকের ব্যাসটা কি হবে আমাদের, 2r। আয়তনের সূত্র আমরা কি জানি, 4/3 পাই আর কিউব। সেন্টিমিটার হবে সব, কারণ আমাদের যে জিনিসটা পাইছি এটা সব সেন্টিমিটারে, ঘন সেন্টিমিটার হবে আয়তনটা। প্রশ্ন মতে এই অংশটা হবে আমাদের এই যে দেওয়া আছে, যে লোহা আছে সেই আয়তন, ঠিক আছে। এই নিরেট গোলকের আয়তনটাই হবে আমাদের যে লোহার যে আয়তন মোট সেটাই। প্রশ্ন মতে 4/3 পাই আর কিউব সমান 4/3 পাই ইন্টু 6.5 হোল কিউব মাইনাস 4/3 পাই ইন্টু 4.5 হোল কিউব, বা আমরা 4/3 পাই বাদ দিতে পারি, 4/3 পাই, 4/3 পাই, 4/3 পাই বাদ দিলে আমাদের থাকবে আর কিউব সমান 6.5 হোল কিউব মাইনাস 4.5 হোল কিউব। তো ক্যালকুলেটর আমরা এই হিসাবটা করব, 6.5 কে আমরা কিউব করব, 6.5 কিউব 3 কিউব করলে আসবে 273.625 মাইনাস, এটা আমাদের 4.5, 4 বিয়োগ 5 না, 4.5 কে যদি আমরা কিউব করি, একানব্বই দশমিক 125, তো আমাদের বিয়োগ করবো এখন, দুশো চুয়াত্তর দশমিক 625 মাইনাস 91.125 বিয়োগ করলে 183.5, এটা আর কিউবের মান, সুতরাং আর সমান এই কিউবটা ওই পাশে যা হবে পাওয়ার 1/3, ঠিক আছে। এই 3টা ওই পাশে যায়, ডান পাশে যায় 1/3, যদি স্কোয়ার থাকতো তাহলে 1/2 হইতো, রুট ওভার মানে 1/3। তো 183.5 রে ঘনমূল করলে পাওয়ার 1/3 যদি করি তাহলে আমাদের অ্যান্সার আসবে হলো, এটাকে পাওয়ার করব ব্রেকেট 1/3, তারপর ব্রেকেট আমাদের আসছে হলো 5.6825, 2 ধরলাম, এত সেন্টিমিটার এত। তো আমাদের ব্যাস সমান 2r সেন্টিমিটার, মান বসে দিই 2, আর এর মান হলো 5.6826 সেন্টিমিটার, গুণ করলে 6 দুগুণে 12, 2 দুগুণে 4 5, 8 দুগুণে 16, হাতের হলো 1, 6 দুগুণে 12 13, 11, তো 11.3652 সেন্টিমিটার আমরা পেলাম হলো যে নিরেট গোলকটা তৈরি করা হবে তার ব্যাস, ঠিক আছে। এখন আমরা 17 নম্বরটা করব। এই প্রশ্নটা হলো আমাদের 4 সেন্টিমিটার বিপরীত আর কি। এখন আমাদের নিরেট গোলক দেওয়া আছে, সেইটা থেকে 5 সেন্টিমিটার বহির ব্যাসার্ধ বিশিষ্ট ও সমবায় পুরু ফাঁপা গোলক প্রস্তুত করা হলো। তো পুরুত্ব কত হবে, ঠিক আছে। তো আমরা আগে নিরেট গোলকের আয়তনটা বের করি। নিরেট গোলকের আয়তন লোহা দিয়ে আমরা 5 সেন্টিমিটার বাইরের ব্যাসার্ধ বিশিষ্ট সমবায় পুরু গোলক তৈরি করবো, ফাঁপা গোলক, ঠিক আছে। তো নিরেট গোলকের ব্যাসার্ধ আর সমান 4 সেন্টিমিটার, আয়তন নিরেট গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব ঘন একক, 4/3 পাই 4 হোল কিউব। আমরা রাখি এভাবেই, হিসাব পরে করবো আমরা এই প্রশ্ন মধ্যে ধরে। তো ধরি গোলকের পুরুত্ব
দড়ি লোহার পুরুত্ব, আসলে গোলকের ভিতরে তো লোহা থাকে, লোহার পুরুত্ব, ফাঁপা গোলকের পুরুত্ব, ফাঁপা গোলকে ধরি, ফাঁপা গোলকে, ফাঁপা গোলকে লোহার পুরুত্ব সমান x সেন্টিমিটার। ঠিক আছে, তো ফাঁপা গোলকের বাইরের আয়তন, বাইরের ব্যাসার্ধ প্রথম, বাইরের ব্যাসার্ধ বড়াতের আর সমান হলো 5 সেন্টিমিটার। তো ফাঁপা গোলকের বাইরের আয়তনের সূত্র হবে 4/3 পাই আর কিউব ঘন একক, 4/3 পাই এর মান হলো 5 হোল কিউব। এখন ফাঁপা গোলকের ভিতরের ব্যাসার্ধ কি হবে, আমাদের এই যে যে পুরুত্বটা, লোহার পুরুত্বটা বাইরের ব্যাসার্ধ থেকে বিয়োগ হবে। ফাঁপা গোলকের ভিতরের ব্যাসার্ধ, এটা আমরা R1 ধরবি, যেহেতু আর একটা ধরছি, তো 5 থেকে আমাদের x বিয়োগ হবে, ঠিক আছে না, এত সেন্টিমিটার। x হলো আমাদের পুরুত্ব, লোহার পুরুত্বটা। তো ফাঁপা গোলকের ভিতরের আয়তন সমান 4/3 পাই R1 হোল কিউব ঘন একক সমান 4/3 পাই ইন্টু 5 মাইনাস এক্স হোল কিউব ঘন সেন্টিমিটার। ফাঁপা গোলকে লোহার আয়তন, গোলকে লোহার আয়তন হবে আমাদের 4/3 পাই, এই যে আমাদের বাইরের আয়তন, ঠিক আছে, মাইনাস করতে হবে কোন আয়তন বলতো, ভিতরের আয়তন, ঠিক আছে না, এটা বাইরের আয়তন আর এটা ভিতরের আয়তন, বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন বিয়োগ এত ঘন সেন্টিমিটার। প্রশ্ন মতে এইটুকুই হবে আমাদের কি, আমাদের এই যে দেওয়া আছে নিরেট গোলকের আয়তন সেটা, ঠিক আছে, নিরেট গোলকের আয়তনটা আমাদের এই অংশটা হবে এই ফাঁপা গোলকে লোহার আয়তনের সমান। তো আমরা এখানে প্রশ্ন মতে ধরে করি, তো প্রশ্ন মতে 4/3 পাই ইন্টু 4 হোল কিউব সমান 4/3 পাই ইন্টু 5 হোল কিউব মাইনাস 4/3 পাই ইন্টু 5 মাইনাস এক্স হোল কিউব। কি করতে পারি আমরা বলতো সবাই, 4/3 পাই ভ্যানিশ করে দেবো দুই পাশ থেকেই, তো 4 হোল কিউব থাকবে 5 হোল কিউব মাইনাস 5 মাইনাস এক্স হোল কিউব। এক কাজ করা যায়, 4 কে কিউব করা যায়, 4 4 16, 4 16 64, 125 হবে। আমরা এটা এভাবে রেখে দেব। এখন আমরা এই অংশটা বাম পাশে নিয়ে এসে প্লাস হয়ে যাবে, 64 আমরা ডান পাশে নিয়ে যাব, মাইনাস করব। 5 মাইনাস এক্স হোল কিউব সমান 125 মাইনাস 4 64, 5 মাইনাস এক্স হোল কিউব সমান হলো 61। এখন আমরা কি করতে পারি, কিউবটা ডান পাশে নিয়ে 61 পাওয়ার হলো 1/3, ঠিক আছে। এখন 61কে যদি আমরা ঘনমূল করি, এই পাওয়ার যা থাকবে ওই পাশে যায় 1/, হবে, ঠিক আছে, 1 এর নিচে চলে যাবে। তো আসবে আমাদের 61, তো পাওয়ার ব্র্যাকেট 1 বা কত 3, ঠিক আছে না, 61, তারপর পাওয়ার চিহ্ন দিয়ে দেবো আমরা, তারপর ব্র্যাকেট দেয় 1 ভাগ 3, এটা ব্র্যাকেটটা দিতে হবে, ঠিক আছে। আসছে আমাদের 3.9365 দেওয়া যায়। তো এখন আমরা কাজ করতে পারি কি, এটা বাম পাশে নিয়ে এসে মাইনাস করবো, মাইনাস 6টা আমরা ডান পাশে নিয়ে যাব, 5 মাইনাস 3.9635 সমান হলো এক্স। এখন যদি আমরা এটা বিয়োগ করি, 5 6 3 0 1 পয়েন্ট, ঠিক আছে, এটা আমাদের আনসার আসবে এক্স। সুতরাং এক্স সমান 1.0365, তাই আনসার আমাদের 1.0365 সেন্টিমিটার। এই 1.0365 সেন্টিমিটার হলো আমাদের এই যে ফাঁপা গোলক ছিল সেইটার পুরুত্ব, ঠিক আছে। এখন আমরা 18 নম্বরটা করব।
আমাদের 18 নম্বর প্রশ্নটা হলো লোহার নিরেট গোলকের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। লোহার নিরেট গোলকের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। লোহা থেকে 8 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 6 সেন্টিমিটার ব্যাসের কয়টি সিলিন্ডার? নো প্রবলেম। সিস্টেমটা হলো আমাদের যে লোহার নিরেট গোলক আছে 6 সেন্টিমিটারের, এই লোহার থেকে আমাদের 8 সেন্টিমিটার দৈর্ঘ্য আর 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কয়টা সিলিন্ডার তৈরি করা যায়, এটা আমরা বের করার জন্য প্রথমে আমরা গোলকের আয়তন বের করব। গোলকের আয়তন বের করার পর আমরা সিলিন্ডারের আয়তন বের করব, ঠিক আছে? তারপর আমরা সহজেই সংখ্যা বের করতে পারবো। তো লোহার নিরেট গোলকের, এটা লোহার লেখা হয়েছে, গোলকের ব্যাসার্ধ আর সমান 6 সেন্টিমিটার, বড়তের আড়ি দড়িতে লোহার নিরেট গোলকের আয়তন সমান 4/3 পাই বড়তের আর কিউব ঘন একক 4/3 পাই ইন্টু 6 হোল কিউব ঘন সেন্টিমিটার। তো সিলিন্ডার কি দেওয়া আছে, একটা জিনিস খেয়াল করবো সবাই, সিলিন্ডারের যে দৈর্ঘ্যটা দেওয়া থাকে, দৈর্ঘ্যটা সেটাকে হলো উচ্চতা হয়, ঠিক আছে? দৈর্ঘ্যের আরেক নাম হলো উচ্চতা। সিলিন্ডারের দৈর্ঘ্য বা উচ্চতা এই সমান দেওয়া আছে 8 সেন্টিমিটার। তো ভূমির আমাদের ব্যাসার্ধ লিখে ফেলে দিই, আর সমান হবে ভূমির ব্যাসার্ধ আর সমান কত হবে, ব্যাস দেওয়া আছে 6, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে না? আমাদের ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাবো। তো 3 সেন্টিমিটার পেলাম। তো একটি সিলিন্ডারের আয়তন হবে, আমাদের সূত্র কি জানি, পাই আর স্কয়ার এইচ। পাই ব্যাসার্ধ স্কয়ার, তারপরে উচ্চতা বা দৈর্ঘ্য, এত ঘন একক, পাই ইন্টু আর এর মান হলো 3 স্কয়ার, এইচ এর মান হলো 8 ঘন সেন্টিমিটার, পাই রাখবো 9 8 ঘন সেন্টিমিটার, 72 পাই ঘন সেন্টিমিটার। মনে করি কয়টা সিলিন্ডার, ধরে নিই আমরা n সংখ্যক, ধরি nটি সিলিন্ডার কি করা যাবে, তৈরি করা যাবে। তাহলে যে nটি সিলিন্ডারের যে আয়তনটা পাবো সেটাই কিন্তু আমাদের নিরেট গোলকের আয়তন। নিরেট গোলকের আয়তন হলো 4/3 পাই ইন্টু 6 কিউব, 4/3 পাই ইন্টু 6 কিউব। তো আমরা এই করতে পারি n ইন্টু 72 পাই 4/3 পাই ইন্টু 6 রে কিউব করলে 216 হয়, 3 দিয়ে 216 কে ভাগ করলে হয় 72। তো আমাদের 4/72 কত হয়, 4 দুগুণ 8 তাহলে 288 পাই। তো সহজে আমরা n এর মান বের করতে পারবো। কি করব, 72 পাই ওই পাশে নিয়ে ভাগ করব। তো পাই পাই কাটা যায়, 72 দেয়া যদি 288 কে ভাগ করি 4 হবে। তো অ্যান্সার কয়টি পেলাম আমরা, 4টি, ঠিক আছে? আমরা নিরেট গোলকের আয়তনকে একটা সিলিন্ডারের আয়তন দ্বারা ভাগ করেই আমরা বের করে ফেললাম কয়টা সিলিন্ডার তৈরি করা যাবে, ঠিক আছে? শুধু সূত্রগুলো মনে থাকলে আমরা এই প্রশ্নগুলোর উত্তর সহজে বের করতে পারবো। আর সূত্রগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, অঙ্কগুলা সূত্র মনে থাকবে অঙ্ক প্র্যাকটিস করলে। এখন আমরা 19 নম্বরটা করব। প্রশ্নটা হলো 22/পাই সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক আকৃতির বল একটি ঘন আকৃতির বাক্সে ঠিকভাবে এঁটে যায়, বাক্সটির অনধিকৃত অংশের আয়তন কত, ঠিক আছে? নো প্রবলেম। আমাদের গোলকের আকৃতির বল দেওয়া আছে আর ঘনক আকৃতির বাক্স দেওয়া আছে, ঠিক আছে? তো
তো আমাদের চাইছে হলো বাক্সটির অনবৃদ্ধিকৃত অংশের আয়তন। আচ্ছা, প্রথমে আমাদের এরকম একটা চিত্র অঙ্কন করতে পারি। এরকম হবে, ঠিক আছে। এই ঘনকের ভিতরে একটা গোলক গোলক আছে। তাহলে আমাদের কি পেলাম? আমরা পাইতেছি হলো ঘনকের এক বাহু হবে গোলকের ব্যাস, ঠিক আছে। গোলকের ব্যাস যা হবে সেটা হবে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এই করি, গোলকের আগে আমরা আর তারপরে অনধিকৃত অংশের আয়তন বের করব হলো গোলকের আয়তন বের করে ঘনকের আয়তন বের করে তারপরে ভাগ করলেই হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা প্রথমে গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে গোলকের ব্যাসার্ধ আর সমান 22/π সেন্টিমিটার। আমরা এখন পায়ের মান বসিয়ে দিই, 22 3.1416 কত আসে দেখি, 7 দশমিক সামথিং আসবে মনে হয়। 22 ভাগ 3.1416 আর 7.0028 7.0028 সেন্টিমিটার। তো গোলকের আয়তনটা বের করে ফেলি। গোলকের আয়তন সমান 4/3 আর কিউব ঘন একক সমান, আমরা প্রশ্নটা লিখে নিই। প্রশ্নটা হলো 22/π সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলক আকৃতির বল ঘনক আকৃতির বাক্সে ঠিকভাবে এঁটে যায়। আচ্ছা, প্রশ্নটা এখানে লিখে ফেলি আমরা। 22/π ব্যাসার্ধ বিশিষ্ট গোলক ঘনক আকৃতির বাক্সে ঠিকভাবে এঁটে যায়। আমাদের ঘনকের অনধিকৃত অংশের আয়তন, ঠিক আছে। তো আমরা বের করে ফেলি। আমরা প্রথমে গোলকের আয়তনটা বের করতেছি। 4/3 পায়ের মানটা বসিয়ে দাও 3.1416 আর এর মান হলো 7.0028 হোল কিউব ঘন সেন্টিমিটার। এখন আমরা 4 এইটা গুণ কিউব করে এটাকে কিউব করে আমরা সবগুলো গুণ করে 3টা ভাগ করে দেব। ক্যালকুলেটর হিসাব করব শুধু। 7.0028 পাওয়ার কিউব যা আসছে, একবার ক্যালকুলেটর হিসাব করতেছি আমরা, তার সাথে আমরা গুণ করব কত, 7.0028 পাওয়ার কিউব, তাকে গুণ করব আমরা 3.1416 যা আসছে তাকে আমরা একবারে 3টা ভাগ করে দেব। এটা আসছে 11400, একবার ক্যালকুলেটর হিসাব 1438.483 ঘন সেন্টিমিটার। এটা আমাদের লোহার গোলকের আয়তন পেলাম। এখন আমাদের ঘনকের এক বাহুর দৈর্ঘ্য, ঘনকের এক বাহু দৈর্ঘ্য এই সমান হলো গোলকের ব্যাস, ঠিক আছে না। গোলকের ব্যাসটা ঠিকভাবে এঁটে গেছে দেখে গোলকের ব্যাসটাই হবে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য। গোলকের ব্যাস হলো 2 আর এর মান 7.0028 সেন্টিমিটার। তো গুণ করলে হয় 14.0056 সেন্টিমিটার। তো আমাদের জানি আমরা ঘনকের আয়তনের সূত্র আমরা জানি কি, ঘনকের আয়তন সমান বাহু কিউব মানে a কিউব ঘন একক এর মান 14.0056 হোল কিউব ঘন সেন্টিমিটার আসবে হলো আমাদের 14.0056 পাওয়ার কিউব হলো 2747.294
ঘন সেন্টিমিটার। এখন আমাদের এই ঘনকের আয়তন থেকে গোলকের আয়তন বিয়োগ করলেই আমরা পেয়ে যাব ঘনকের অনধিকৃত অংশের আয়তন। ঘনকের অনধিকৃত অংশের আয়তন সমান ঘনকের আয়তন ভাগ বিয়োগ গোলকের আয়তন। ঠিক আছে, ঘনকের আয়তন মাইনাস গোলকের আয়তন। ঘনকের আয়তন হলো 2747.294 মাইনাস 1438.483 হলো আমাদের গোলকের। তো বিয়োগ করে ফেলি, 2747.294 মাইনাস 1438.483। ক্যালকুলেটর হিসেব করলে 1308.811 ঘন সেন্টিমিটার হবে। ঠিক আছে, 1308.811 এত ঘন সেন্টিমিটার আসছে আমাদের কি, এই ঘন সেন্টিমিটার আসছে আমাদের অনধিকৃত অংশের আয়তন। ঠিক আছে, এখন আমরা পরেরটা করব। এটার অ্যান্সার হলো 1308.82 দিয়ে আছে। আমরা দশমিকের পরে কয়েকটা সংখ্যা বাদ দিছি, তো এই জন্য এরকম আসছে। আমরা যদি দশমিকের পর পুরো সংখ্যাটা নিতাম, যা আসবে তখন বিয়োগ করলে আমাদের 1308.82 আসতো। সমস্যা না, এভাবে করলেও হবে। ঠিক আছে, আমাদের দশমিকের পরে 2 নম্বর সংখ্যা 1 নম্বর সংখ্যা দশমিকের সমস্যা হলে কোনো সমস্যা হবে না। এখন আমরা 20 নম্বরটা করব। প্রশ্নটা হলো 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের কেন্দ্র হতে 12 সেন্টিমিটার দূরবর্তী কোনো বিন্দুর মধ্য দিয়ে ব্যাসের উপর লম্ব সমতল গোলকটিকে ছেদ করলে পরে তলের ক্ষেত্রফল, উৎপন্ন তলের ক্ষেত্রফল। আসলে জিনিসটা হলো আমাদের যে গোলক ছিল 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলক, আর কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার দূরে একটা তল আছে, এই ব্যাসার্ধ বরাবর লম্ব বরাবর তল, সেই তলের ক্ষেত্রফলটা কত হবে সেটা। যেমন এরকম ভাবে আমাদের গোলক, ঠিক আছে, এইটার আমাদের আছে 13 সেন্টিমিটার সব জায়গায়। ঠিক আছে, ব্যাসার্ধ। এখানে বলছে আমাদের 12 সেন্টিমিটার দূরে একটা তল, এই বরাবর যদি কেটে ফেলে দিই আমরা, এখানে যে একটা তল তৈরি হলো আমাদের গোলাকার তলটা বৃত্তাকার, সেই তলের ক্ষেত্রফলটা কত সেটা। ঠিক আছে, তো বের করার নিয়মটা হলো, তো আমরা তো এটা জানি, এইটুকু হলো আমাদের কত 13, আর এইটা হলো আমাদের 12 দেওয়া আছে। এইটুকের মান বের করতে পারবো, এইটুকের মান বের করে তাকে পাই আর স্কয়ার করলেই হয়ে যাবে আমাদের। তো গোলকের ব্যাসার্ধ বড় সমান 13 সেন্টিমিটার। এখন কেন্দ্র হতে দূরত্ব এইচ সমান ধরতে পারি, যেহেতু এইচ দূরত্ব বলছে 12 সেন্টিমিটার। তো উৎপন্ন তলের ব্যাসার্ধ ছোটহাতের আর হলে, এখন আমাদের সূত্রটা কি, এটা হলো আর ধরছি আমরা, তাহলে আমরা কি জানি, এটা আমাদের অতিভুজ, এইটা লম্ব, এটা ভূমি ধরতে পারি।
তো আমাদের লম্ব স্কয়ার মানে কি আমরা জানি এখন। তো লম্ব বের করব হলো রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এটা আমরা লম্ব ধরলাম, এটা অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, ঠিক আছে। আর ভূমি হলো এইচ, এটা হলো এইচ সমান হলো 12 আর বড় হাতের আর সমান 13। তো উৎপন্ন তলের ব্যাসার্ধ আর সমান রুট ওভার আর স্কয়ার মাইনাস এইচ স্কয়ার। আর এর মান হলো 13 হোল স্কয়ার 12 হোল স্কয়ার 169 144 তো আসবে 25 5। কি হবে সব একক, এখানে হবে একক সেন্টিমিটার 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 সেন্টিমিটার। তো তলের উৎপন্ন তলের ক্ষেত্রফল চাইছে, ঠিক আছে। তো উৎপন্ন তলের ক্ষেত্রফল সূত্র হলো পাই আর স্কয়ার বর্গ একক। তো পায়ের মান 3.1416 আর এর মান হলো 5 স্কয়ার বর্গ সেন্টিমিটার। তো 3.1416 ইন্টু 25 এত বর্গ সেন্টিমিটার। এখন আমরা যদি এটা ক্যালকুলেটর হিসেব করি তো 4 7 8 এটাকে এই যে 25 দ্বারা গুণ করার সহজ নিয়ম হলো এই দশমিক 2 ঘর ডানে নিয়ে 4 দিয়ে ভাগ করব আমরা, ঠিক আছে। 4 25 100, এটাকে আমরা মনে মনে 100 ধরে 4 দিয়ে গুণ করলাম, উপরে গুণ নিচে গুণ, তাহলে এখানে হলো 100 নিচে 4, 100 দিয়ে এটাকে গুণ করলে দশমিক 2 ঘর পর ডানে যাবে, তারপর 4 দিয়ে ভাগ করব। 31 এ 4 7 28 3 34 হয়, 4 8 32 2 1 21 4 5 20 4 4 16। তাহলে আমাদের অ্যান্সার আসছে হলো একবারে 78.54 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এটা আমাদের অ্যান্সার হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই বুঝতে পারছো। আজ এই পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এই কামনায়। আসসালামু আলাইকুম।